গাড়িটার পিছনে খরচ করতে করতে আর পারলাম না। এ আব্বা এই, কি হয়েছে? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বুঝছো, তোমার বৌমান নিয়ে আসছি তাই করতে আসলাম। তুই তো যাচ্ছিস, তুই তো যেভাবে বলদামি করিস, শ্বশুর বাড়ি যাই আবার বলদামি করিস নে। শ্বশুর বাড়ি যায় তুই বুঝতে দিবি নে, তুই যে গ্রামতে আইছিস সবসময় একটু স্মার্ট স্মার্ট ভাবনে চলবি। ওই যে বড় লোকরা যেরকম ইংলিশে কথা কয় না, চেষ্টা করবি এরকম একটু ইংলিশে কথা কওয়ার জন্য, ঠিক আছে? আর সবসময় শ্বশুরের একটু সম্মান দিয়ে চলবি। আর তুই যেখানেই যাবি শ্বশুরের কাছ থেকে অনুমতি নিবি, ঠিক আছে? ঠিক আছে আব্বা, আমার শিখাই দেওয়া লাগবে না, আমি শ্বশুর বাড়ি যাই এইবার দামি দেখবে একদম ফুল স্মার্টনেস হয়ে আসবো। আর শ্বশুরি যায় না আমার আব্বা আব্বা করিস নে। ওই যে টিভিতে কয় না ড্যাডু, ফাদার, এই সমস্ত কবি শ্বশুরে। তা না হলে ওই আশেপাশের লোকজন বুঝে ফেলবে না তুই যে গ্রাম থেকে আইছিস। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তোমার কথা সব মাইনে চলবো। আর আমার সহ্য আসছে না, তোমার বৌমার আমি আজ 2 দিন দেখতে পারিনি। শিগগিরই ওই গাড়ি ভাড়া আর কয়টা টাকা দাও, মিষ্টি নিয়ে যেতে হবে না? তোর গাড়ি ভাড়া লাগবে কেন? মাঠ করানি উঠে হাসিমপুর উঠবি, হাসিমপুর থেকে 10 টাকা ইজি বাইক ভাড়া দিবি, দিয়ে তোর শ্বশুরবাড়ির সামনে হাইকোর্ট মোড়ে নামবি। সে না আইটে গেলাম, তা মিষ্টি কিনা লাগবেন না? মিষ্টি কিনা টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এই 70 টাকা আছে, ঠিক আছে? 10 টাকা গাড়ি ভাড়া দিবি, আর সময় গাড়ি ভাড়া দিবি। আর তোর শ্বশুর তো মিষ্টি জিনিস খায় না, ওই ঝাল কিছু নিয়ে যাস। আর শ্বশুরে যায় কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করবি। আচ্ছা ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আর থাক আমার করা লাগবে না, শ্বশুরে যায় কোশ্চেনে। এই বলদ ছেলেটারে নিয়ে বিপদে আছি। বলটারে তো পাঠালাম, কি দেখি করবে না আল্লাহই জানে। আমিও কত পাগল, আমার মনে থাকে না।